নমস্কার বন্ধুরা, আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আপনি একটা খুব সহজে পাসপোর্ট ফটো বানাবেন। আপনার কাস্টমারের জন্য হতে পারে বা বাড়ির কারোর জন্য হতে পারে, আপনার বাড়ির সিস্টেমে আপনি নিজের জন্য বানাবেন। আপনি নতুন, তাহলে আপনি ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি খুব সহজ পদ্ধতিতে, আপনার যদি ফটোগ্রাফি নিয়ে অথবা পাসপোর্ট ফটো নিয়ে জিরো নলেজ থাকে, তাও আপনি আরামসে পাসপোর্ট ফটো বানাতে পারবেন। সেই রকম একটা আমি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন, তাহলে আপনি যদি জীবনে কখনোই পাসপোর্ট ফটো না বানান, আপনি আরামসে পাসপোর্ট ফটো বানাতে পারবেন। যারা পাসপোর্ট ফটো সম্পর্কে খুব ভালো কাজ জানেন, ধরুন কালার গ্রেডিং থেকে স্কিন টোন স্মুথ করা, এগুলো যারা সব থেকে ভালো জানেন, আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন না, কারণ দেখে আপনারা আজেবাজে কমেন্ট করবেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা একদম নতুন, ঠিক আছে, পাসপোর্ট ফটো সম্পর্কে কোনো দিন বানায়নি বা নতুন দোকান করেছে, কাস্টমারের জন্য 5 মিনিটের মধ্যে কিভাবে ফটো বানিয়ে দেবে সেটা জানার জন্য এই ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে। যারা নতুন, দয়া করে ভিডিওটা দেখুন। আমি আপনাকে একটা ফটো স্যাম্পল দেখাচ্ছি। যদি আপনার মোবাইল থাকে, একটা প্রিন্টার থাকে, তাহলে আপনি কিন্তু খুব সহজে একটা পাসপোর্ট ফটো বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা ফটোর স্যাম্পল দেখাচ্ছি। দেখুন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক মিক্স কালার আছে, ঠিক আছে। তো এরকম ফটো আপনি যেখানে খুশি, মোটামুটি যেন আপনার সাবজেক্টে, মানে যেই ব্যক্তির ফটো তুলছেন তার ফেসের ওপর যেন ভালো লাইট থাকে, এরকম জায়গায় দাঁড় করিয়ে একটা মোটামুটি 15-16 হাজার টাকার মোবাইল দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। খুব কমা মোবাইলে দেখা যায় অনেক সময় ক্যামেরার মধ্যে ময়লা জমে গেলে ফটোগুলো অস্পষ্ট আসে। তো মোটামুটি চেষ্টা করবেন একটু ভালো ফোন দিয়ে ফটোটা ক্লিক করার, ঠিক আছে। ফটোটা তুললেন, নিয়ে আপনার কম্পিউটারে ফটোটা নিয়ে এলেন। সেটা হোয়াটসঅ্যাপ থেকে করতে পারেন, মেল থেকে করতে পারেন, অথবা ডাটা কেবিল দিয়ে ফটোটা নিয়ে এলেন। তারপর প্রথম স্টেপ আপনাদের কি হবে বন্ধুরা, দেখুন ফটোটা কিন্তু আমি বারবার বলছি, পেছনের ব্যাকগ্রাউন্ডটা কালার দেখুন, অনেক কিন্তু মাল্টিপুল কালার রয়েছে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আর যদি সেম কালার থেকে সেটাতেও কি করবেন আমি বলে দেবো, ঠিক আছে। তার থেকে বলি, সব থেকে ইজি প্রসেস যেটা, এই সব যদি মিক্স কালার থাকে, সেক্ষেত্রে আপনারা একটা সিম্পল ট্রিক ইউজ করবেন। গুগল ক্রোমে চলে যাবেন, ঠিক আছে। আমি এখানে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এবং আপনি ব্যাকগ্রাউন্ডের পেছনে যে কালারটা ইউজ করবেন সেটা কিভাবে চয়েস করবেন, এবং আপনার ফটো যদি একটু অস্পষ্টও হয় সেটাকে কিভাবে ক্লিয়ার করবেন। দুটো টুল আছে, দুটো টুলের ইউজ যদি আপনি শিখে যান, তাহলে আপনার পাসপোর্ট ফটো আপনি 5 মিনিটে নয় 2 মিনিটে বানিয়ে আপনার কাস্টমারকে দিয়ে দেবেন। প্রথমে যেটা দেখাবো, রিমুভ বিজি, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসার পর আপনাদেরকে ফটোটা আপলোড করতে হবে। আমার ইন্টারনেটটা বর্তমানে একটু স্লো আছে, এর জন্য একটু খুলতে দেরি হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পোর্টালটার কথাই বলছি। এখানে দেখুন একটা বাটন রয়েছে, আপলোড ইমেজ। এখানে ক্লিক করে আপনার ফটোটা যেখানে আছে আপনি সেই ফটোটা এখানে আপলোড দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ফটোটা আপলোড দিচ্ছি, যতক্ষণ আপলোড হচ্ছে একটু ওয়েট করে যান। বন্ধুরা, এখানে বলে রাখি, কিন্তু ফটোটা আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেছে, ঠিক আছে। তো এইবার দেখুন একটা চুলের অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গাগুলো আপনারা কিভাবে কাজ করবেন, দেখুন এখানে একটা প্লাস আইকন রয়েছে, মাইনাস আইকন রয়েছে। এখানে ক্লিক করে আপনারা ফটোটাকে জুম ইন জুম আউট করতে পারেন, ঠিক আছে। এটাকে আমি জুম করে নিলাম। এবার দেখুন এই যে চুলের অংশটা বেরিয়ে আছে, এটার জন্য ফটোটা বাজে লাগছে। তো আপনারা কি করবেন, এখানে দেখুন ইরেজ অ্যান্ড রিস্টোর বলে একটা অপশন রয়েছে, এখানে আসবেন, ম্যাজিক ব্রাশ যেটা রয়েছে এটাকে অফ করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এই ইরেজ অপশনটা চুজ করবেন, আর টুলটা দেখুন, এখানে টুলটা দেখা যাচ্ছে, কিন্তু মাউসের যে কার্সারটা রয়েছে তার মাথাতেই কিন্তু দেখতে পাচ্ছেন লাল রঙের ছোট্ট, এটা কিন্তু ব্রাশ সাইজ। এটাকে আপনারা বড় করতে পারেন, দেখুন এবার কিন্তু একটু বড় হয়ে গেছে। আমি আর একটু ছোট করে নেব, এই সাইজটার থাকলে ঠিক আছে। এবার দেখুন, এবার কিন্তু আপনাকে প্লাস আইকনে ক্লিক করে ওই ফটো, যে চুলের যে অংশটা আছে ওই জায়গাটা একটু বড় করে আনতে হবে। আনার পর আপনার ব্রাশ সাইজটা চাইলে আরেকটু ছোটো করতে পারেন। তারপর জাস্ট যেইটুকু অংশ আপনারা ডিলিট করবেন, মানে মুছে ফেলবেন, সেইটুকু অংশে নিয়ে গিয়ে একটা ক্লিক দেবেন, দিয়ে আপনার কার্সারটা একটু বাইরে নিয়ে চলে যাবেন, ওই এরিয়ার বাইরে নিয়ে চলে যাবেন। এবার দেওয়ার পর একটুক্ষণ ওয়েট করুন, দেখতে পাবেন ম্যাজিক। দেখুন আপনার যে এক্সট্রা যে চুলের অংশটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আপনারা মাইনাসে ক্লিক করে দেখুন ফটোটা কত সুন্দর লাগছে। এবার ডান করবেন। পরবর্তী কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন তো ব্যাকগ্রাউন্ড নেই, এটা একটা পিএনজি ছবি হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন রকম ফটো আছে। যেহেতু আমরা একটা পাসপোর্ট ফটো বানাই কিসের জন্য, অফিসিয়াল কাজের জন্য, সেহেতু আমরা সিঙ্গেল কালার ইউজ করব। তো কালারের অপশানটাতে আমরা টিক করলাম। এবার যেই কালারটা আপনার পছন্দ, যেটা দিলে শ্যুট করে, আমি রেকমেন্ড করি সবসময় ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ইউজ করার, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে অফিসিয়াল যে সমস্ত কাজ হয় সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট চাওয়া হয়। তো সেই জন্য আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি। এবার যদি দেখেন আপনার কাস্টমার হোয়াইট শার্ট পরে এসছে বা হোয়াইট টি শার্ট পরে এসছে, সেক্ষেত্রে আপনি মাল্টিপল আদার্স কোনো কালার ইউজ করতে পারেন। যদি হোয়াইট শার্ট বা টি শার্ট পরা থাকে, ড্রেস যদি হোয়াইট হয়, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার ইউজ করতে পারেন। যেহেতু এখানে হোয়াইট ড্রেস নয়, আমি সেহেতু ব্যাকগ্রাউন্ডে হোয়াইটটাই ইউজ করছি। তো এবার ডান করলাম, ডাউনলোড করব, ঠিক আছে। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ফটোটাকে আপনারা অ্যাট ফার্স্ট কী করবেন, আপনি ফটোশপে নিয়ে যাবেন।
তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটাকে ফটোশপে নিয়ে চলে এসেছি। এবার আপনাকে সাইজ করতে হবে, মানে যেই সাইজে কাস্টমারকে দেবেন বা যেটা অফিসিয়াল সাইজ আমি সেটার কথা বলছি। সাইজটা কি হবে আমি বলে দিই একবার। এখানে উইথটা আপনারা রাখবেন 3.5 সেন্টিমিটার, এটাই কিন্তু অফিসিয়াল, এটাই বেশিরভাগ জায়গায় চলে। এবার কাস্টমার যদি তার নিজের মতো ম্যানুয়ালিভাবে চায় কোনো সাইজ, সেটা আপনি কাস্টমারের থেকে জেনে নেবেন, নিয়ে সেই সাইজটা এখানে পুট করবেন। ঠিক আছে, ডিপিআই বা রেজলিউশন আপনারা কিন্তু 300ই রাখবেন। ঠিক আছে, আমি সাইজটা দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা এখানে কি করব, ফটোটাকে কাট করব। তার জন্য আপনাকে কন্ট্রোল মাইনাস করে ফটোটা একটু ছোট করে নিতে হবে। তারপর দেখুন যেই জায়গা থেকে কাট করবেন আপনি কিন্তু মাউসের লেফট যে বাটনটা রয়েছে সেটা চেপে ধরে এইভাবে আপনারা সাইজটা করে নেবেন। দেখুন আমি কিন্তু এতটা রাখছি দেখুন। এবার আপনারা চাইলে যেটা কিবোর্ডে যে অ্যারো সাইনগুলো রয়েছে সেইগুলো দিয়ে আপনি এদিক ওদিক সরাতে পারেন। ঠিক আছে, যেমন আমি যেভাবে সরাচ্ছি, আপনার উপর নিচ যেদিকে খুশি আপনার ইচ্ছে মতো যেটা আপনার সুটেবল লাগছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ ব্যাপার। আপনার যেটা ভালো লাগে আপনি সেই রকম পজিশন দিয়ে ওপরে দেখুন একটা টিক চিহ্ন জায়গা রয়েছে, এখানে টিক দেবেন, দিলে কিন্তু ফটোটা দেখুন পাসপোর্টে কিন্তু রেডি হয়ে গেছে। এবার যদি চান বন্ধুরা, যদি স্ক্রিনের এইগুলো দেখুন একটু হালকা ফাটা ফাটা লাগছে, রেজলিউশনটা কম লাগছে, তো এটাকেও কিন্তু ঠিক করতে পারেন আপনি জিরো নলেজের সাথে। সেটা কিভাবে, অ্যাট ফার্স্ট আপনারা ফটোটাকে কি করবেন, জেপিজি ফরম্যাটে আপনার ডেস্কটপে সেভ করবেন। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে আমি ডেস্কটপে সেভ করে নেবো। সেভ করলাম। আবার আপনারা সেমভাবে গুগল ক্রোমে যাবেন, এখানে গিয়ে একটা কথা লিখবেন, ফটো ইনহ্যান্সার ফ্রি অনলাইন, এটা লিখবেন। লিখলে হাজারো ওয়েবসাইট আপনার কাছে আসবে যেগুলো থেকে আপনি ফ্রিতে ফটো কিন্তু ইনহ্যান্স করাতে পারেন। আমি যেটা অ্যাকচুয়ালি ইউজ করি, এখানে পিক উইস দেখুন, পিক উইস এআই ফটো এডিটার, এই অপশানটা কিন্তু আমরা ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। এটা কিন্তু আমরা আমার ব্যক্তিগত আমার পছন্দ, যেভাবে আমি পাসপোর্ট ফটোটা করি। আপনারা চাইলে যদি অন্য কোনোভাবে শিখতে পারেন করুন, না হলে এটা কিন্তু খুব ইজি ওয়ে, খুব 2 মিনিটের মধ্যে আপনি এটা কাজটা করতে করতে এমনভাবে অভ্যেস হয়ে যাবে, আপনি 2 মিনিটের মধ্যে আপনার কাজ দিয়ে দেবেন। এবার চলুন বন্ধুরা, আমরা ফটোটা আপলোড করেছি পোর্টালে, এবার একটুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন এই ফটোটা কিভাবে ইনহ্যান্স হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু আমাদের ইনহ্যান্স হয়ে গেছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, এই কার্সার যদি সরাই তবে বুঝতে পারবেন। নিজে একটু এইখান থেকে যদি কার্সারটা মাউস পয়েন্টারটা দিকে সরাবেন তাহলে দেখতে পাবেন ফটোটা কতটা পার্থক্য এসছে। এটা হচ্ছে আগের মোড, এটা পরে যেটা আমরা করলাম। ঠিক আছে, এই যে ওয়াটারমার্ক এটা কিন্তু আসবে না, টেনশন নেওয়ার দরকার নেই। ফটোর উপর যেটা পিকুইসের ওয়াটারমার্কটা রয়েছে ওটা আসবে না। এখানে আপনারা কী করবেন, ডাউনলোড ইমেজে যাবেন, একটু বেটার কোয়ালিটি দরকার হলে প্রথমে আমরা এই রিভিউটা কেটে দিই। এখানে দেখুন ফ্রি সাইজ যেটা একটু কম রেজলিউশন পাওয়া যায়, এই যেটা নিতে হলে আপনাকে ওই ক্রেডিট লাগে বা টাকা পয়সার ম্যাটার থাকে। তো ফ্রি ইমেজে আমরা ক্লিক করব। এখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্টটা থাকলে আপনারা এখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্টটা লগ ইন করে নিলেই আপনি কিন্তু সহজে এখানে ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা আমরা কিন্তু যেটা ইনহ্যান্স করা ফটোটা সেটা কিন্তু আমি সেভ করছি এখন। ঠিক আছে, আমি সেভ করে নিলাম। এবার এই ছবিটাকে আমরা ফটোশপে গিয়ে ফেলাবো। ঠিক আছে, এখানে ফটোশপ রয়েছে, এখানে দিয়ে দিলাম। এইবার দেখুন দুটো ছবি যদি পাশাপাশি রাখি আপনি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কোন ফটোর কোয়ালিটিটা বেটার। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ছবিটা কিন্তু কোয়ালিটি অনেকটাই বেটার। এবার কিন্তু আমরা ফটোটাকে আরেকবার রিসাইজ করে দেবো, কারণ এই সমস্ত পোর্টালে আপনি যদি ফটোকে রিসাইজ করতে নিয়ে যান ফটোর কিন্তু একটু সাইজগুলো বিগড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে ক্রপ টুল দিয়ে আরেকবার সাইজটা এখানে করে নেবো। দেখুন সেম সাইজ আছে, টিক দেবো জাস্ট, দিলে ফটোটা কিন্তু আপনার যে আপনারা দিয়েছিলেন সাইজটা ওই সাইজে কিন্তু চলে এসছে। এবার আমরা কন্ট্রোল এন করব, করে A4 সাইজের পেপার নেবো। আপনি যদি 4x6 পেপারে ফটো বের করেন তাহলে 4x6 এখান থেকে চুজ করার অপশান পেয়ে যাবেন প্রিসেট সাইজে। দেখুন 4x6 রয়েছে। আর যদি আপনি A4 কাজ করেন তাহলে তো A4 অপশান রয়েইছে। এই দুটোতে ম্যাক্সিমাম সমস্ত দোকানদার বলুন সমস্ত সবাই কিন্তু এই দুটো প্রিসেটই ইউজ করে। তো আমি A4টা ইউজ করছি, ওকে করব। এবার দেখুন A4 সাইজের কিন্তু পেজটা চলে এসছে। এবার আপনি কি করবেন, যেই ফটোটা বের করতে চান সেই ফটোর ওপরে এখান থেকে সিলেক্ট টুলটা নেবেন। এ দেখুন সিলেক্ট টুল বা মুভ টুল বলে, এখানে ক্লিক করবেন, করে এই ফটোটার উপর একবার ক্লিক দিয়ে ফটোটার তার পরের বার ক্লিকটা চেপে ধরে জাস্ট টেনে এনে ছেড়ে দেবেন। জাস্ট টেনে আনবেন, এনে A4 উপর ছেড়ে দেবেন। এইবার কিন্তু A4 পেজটাকে আপনারা বড় করবেন এইখান থেকে। আমি বড় করে নিলাম। এবার ফটোটার উপর ক্লিক করে আপনারা একটু উপর দিকে নিয়ে যাবেন, যেহেতু আমরা এটাকে পেপারের উপর সাজাবো প্রিন্ট আউটের জন্য, তো এটা একটু উপর দিকে নিয়ে যাব। এবার বন্ধুরা একটা জিনিস দেখুন, আপনার পেজটাও কিন্তু হোয়াইট, ফটোর ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কতটা এরিয়া জুড়ে রয়েছে। তার জন্য আমরা কি করব, বর্ডার দেবো বা স্ট্রোক দেবো। আর স্ট্রোকটা দিলেও কিন্তু ফটোটা বেটার লাগে। এটা আমরা স্ট্রোকের উইথটা 5 দিয়ে দেবো যাতে একটু মোটা রকমের হয়। দেখুন হয়ে গেছে। এইবার ফটোটা কিন্তু একটু নিচে ধরে এখানে আপনি কন্ট্রোল মাইনাস করে দেখে নেবেন ওপর থেকে যেন কিছুটা গ্যাপ থাকে। ঠিক আছে, না হলে কিন্তু ফটোটা আপনার কেটে যাবে প্রিন্ট আউটের সময়। এবার আপনারা ফটোটা কি করবেন, অল্ট শিফট চেপে ধরে
অল্ট শিফট, ভালো করে মনে রাখবেন, অল্ট শিফট চেপে ধরে মাউসের লেফট বাটনটা চেপে ধরে টানবেন এইভাবে, ঠিক আছে? এইভাবে টানলে কিন্তু আপনার ফটো এখানে এক এক করে আপনারা সাজিয়ে নিতে পারবেন। এইভাবে দেখুন 3.5 বাই 4.5 কিন্তু 5টা আসছে। আপনারা চাইলে কন্ট্রোল টি করে একটু ছোটও করতে পারেন, আমি একবার দেখিয়ে দিই কীভাবে করে। এইভাবে করে কন্ট্রোল টি দেবেন, দিয়ে একটু ফটো সাইজটা যদি যে কাস্টমার যেমন চায়, অনেক কাস্টমার অনেক রকম চায়, কেউ চায় আমাকে একটু ছোটোভাবে বানিয়ে দিন, তো আপনি এইভাবে একটু ছোটো করে নেবেন, তাহলে কী হবে, এক লাইনে 6টা চলে আসবে, আরও ছোটো করলে 7টা আসবে। তো আমি প্রেফার করি 6টা দেওয়ার। তো এইভাবে দেখুন 4টা 5টা 6টা, ঠিক আছে? দেওয়ার পর আপনি প্রিন্ট আউট করবেন। আশা করি প্রিন্ট আউট দেখানোর কাউকে প্রয়োজন নেই। কন্ট্রোল পি করবেন, আপনার যে প্রিন্টার আছে আপনি সেই প্রিন্টারে, যেমন আমার ধরুন এই ক্যানন 2010 আছে, প্রপার্টিজে যাবেন, এখান থেকে ফটো প্রিন্টিং করবেন, বর্ডারলেস প্রিন্টিংটাকে তুলে দেবেন, এখান থেকে হাই রেজলিউশন যে ফটো পেপার রয়েছে সেটা কিন্তু চুজ করবেন। চুজ করে এখানে স্ট্যান্ডার্ড হাই, বা এটা হাই রাখলেও কোনো অসুবিধা নেই, স্ট্যান্ডার্ড রাখলেও কোনো অসুবিধা নেই, পেপার সাইজটা A4 করবেন, করে প্রিন্ট দেবেন, সিম্পল ম্যাটার। এইভাবে কিন্তু ফটোগুলো আপনি 5 মিনিটের মধ্যে বের করতে পারেন। এবার বন্ধুরা বলে রাখি, এই ফটোগুলো আপনি চাইলে ফুল পেজেও করতে পারেন, তার ট্রিক্সটাও দেখিয়ে দিই। এখান থেকে আপনারা যাবেন, এই রেক্টাঙ্গুলার যে সিলেক্ট টুল রয়েছে এটাকে নেবেন, নিয়ে পুরো যতটা জায়গা জুড়ে ফটো আছে ততটা জায়গায় এভাবে সিলেক্ট করবেন মাউসের লেফট কিটা চেপে ধরে। এইবার কি করবেন, কন্ট্রোল শিফট সি, ঠিক আছে? কন্ট্রোল শিফট সি দেওয়ার পর কন্ট্রোল ভি দেবেন, জাস্ট কন্ট্রোল ভি দিলেই কিন্তু আপনার পেস্ট হয়ে গেছে, একটা লাইন ওয়াইজ পেস্ট হয়ে গেছে। এবার কি করবেন, সেই আগের মতো যেভাবে একটা ফটো একদিক থেকে ওদিক সরালে অল্ট শিফট চেপে ধরি, অল্ট শিফট চেপে ধরে যে কোনো একটা ফটোর উপর মাউসের লেফট কি চেপে ধরে নিচের দিকে নামাবেন, ঠিক আছে? নামাবেন, একবার ছাড়বেন, নামাবেন, একবার ছাড়বেন। এইভাবে করলেই কিন্তু আপনারা একটা ফুল পাতা যদি কেউ চায় সেটাও কিন্তু বানাতে পারবেন, ঠিক আছে? দেখুন আপনারা চাইলে যতগুলো খুশি ততগুলো এইভাবে বানাতে পারেন। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন। এই সম্পর্কে যদি কোনো কিছু ডাউট থাকে নিচে কমেন্টে জানাবেন। আশা করি আপনারা এই পুরো ভিডিওটা দেখে শিখতে পেরেছেন যে পাসপোর্ট ফটো কিভাবে আপনি 2 মিনিটের মধ্যে বানাবেন।